দেখো রান্নাবান্না তো রোজই করতে হবে, কিছু তো করার নেই। তো দেখো আমার সমস্ত কাজকর্ম সেরে নিয়ে আমি কিন্তু রান্না এবার বসিয়ে দিয়েছি। আর অবশেষে কিন্তু আকাশে সূর্যি মামা দেখা দিয়েছে। তো আজকে কিন্তু রবিবার, মাংস হওয়ার কথা, আজকে কিন্তু মাংস হয়নি। তো কি রান্না হচ্ছে আজকে তোমাদেরকে বলি। এই যে দেখো চিংড়ি মাছগুলোকে ভেজে নিয়েছি। এটা কিন্তু রান্না করব আমি পুঁই শাক, কুমড়ো, আলু দিয়ে। চিংড়ি মাছটা সেদিনকে অনেকটা কিনে আনা হয়েছিল বলে ফ্রিজের মধ্যে কাঁচা নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়া হয়েছিল। তো সেই খানিকটা চিংড়ি মাছ নিয়েই কিন্তু আমি এই পালং শাক, আলু, কুমড়ো দিয়ে একটা তরকারি করব। আর রান্না তো বসিয়েই দিয়েছি। আর এই দিকে দেখো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো এই দিয়ে মাছের ঝাল করব। আমাদের বেশিরভাগ মাছের ঝাল আদা রসুন ছাড়াই হয়, কারণ মায়ের পেটটা একদমই ভালো নয়, তার জন্য কিন্তু আদা রসুন দেওয়া হয় না। এই যে পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো দিয়েই হালকা করে মাছের ঝাল তৈরি করা হয়। বেশ ভালোই লাগে খেতে, খারাপ লাগে না। আর এইদিকে দেখো মাছগুলোকে কিন্তু আমি কড়া করে ভেজে নিয়েছি। আর কড়া করে না ভাজলে আমাদের বাড়ির লোকজন কিন্তু একেবারেই খায় না। বিশেষ করে আমার বর খুব বিরক্ত করে যদি মাছ যদি উল্টোপাল্টা হয়। তো তার জন্য একদমই কড়া করে ভেজেছি মাছগুলো। আর এই দেখো এইদিকে কিন্তু একটু ডাল বসিয়ে দিয়েছিলাম, মুসুর ডাল। আর এইদিকে দেখো ডাল একদমই ফুটে গেছে। আর অন্যদিকে কিন্তু মাছের ঝাল তরকারি সবই কিন্তু রেডি। এবার একটু খাওয়ার অপেক্ষায়।